আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে খাসির মাংসের রেজালা। আমি আপনাদেরকে খুব সহজভাবে খাসির মাংসের রেজালাটা তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আর কথা বাড়াবো না, চলে যাব মূল রান্নাতে। রেজালাটা শুরু করার আগে স্পেশাল একটা পেস্ট তৈরি করে নিব। আর এই স্পেশাল পেস্টটা অবশ্যই তৈরি করা লাগবে। দিয়ে দিলাম এখানে আমি 15টার মতো কাজু বাদাম, দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ কিশমিশ, 1 কাপ টক দই, হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ থেকে সামান্য একটু কম জয়ফল এবং জয়ত্রীর গুঁড়া। আমার ব্লেন্ডারের জগটা একটু ছোট, তাই আমার পেঁয়াজ বেরেস্তা সবগুলো ধরেনি, আমি পরে আবার দিয়ে দিব। আপনাদের কাছে যদি জয়ফল এবং জয়ত্রী গোটা থাকে তাহলে আপনারা দিয়ে দিবেন। আমার কাছে গোটা ছিল না, তাই আমি গুঁড়াটা দিয়ে দিলাম। এখন আমি আরও একটা মশলা তৈরি করে নিব। এভাবে এই মশলাটা তৈরি করলে বাটা মশলার স্বাদটা আসবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরের গুঁড়া। এখন আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি কিছুটা পানি দিয়ে দিলাম, দিয়ে আমি সবগুলো মশলা একটা চামচ দিয়ে গুলিয়ে নিব। সবগুলো মশলা আমার মেশানো হয়ে গেছে, এখন আমি একটা পাশে রেখে দিব। চুলাতে আমি একটা পাতিল বসিয়ে দিলাম। তেলগুলো আমার গরম হয়ে গেছে। আমি এখানে সরিষার তেল এবং সয়াবিন তেল, দুই তেলে ব্যবহার করেছি 1 কাপ আমার পেঁয়াজ বেরেস্তা সয়াবিন তেলগুলো। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ থেকে সামান্য একটু বেশি গোলমরিচ, 6-7টা লং, 7-8টা এলাচ, 3-4 টুকরা দারুচিনি দিয়ে দিলাম। সবগুলো আমার কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 2 কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এখন দিয়ে দিলাম 4-5টা তেজপাতা। সবগুলো নেড়েছে আমি কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজগুলোর রং যখন আমার চেঞ্জ হয়ে আসবে, এখন আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা। সবগুলো আমি আবার নেড়ে ছেড়ে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে মশলাটা তৈরি করে রেখেছি ওগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন সবগুলো আমি আবার নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। সবগুলো নেড়ে ছেড়ে আমার মিশানো হয়ে গেছে। এখন আমি যে বাটিতে মশলাগুলো তৈরি করেছি সামান্য একটু পানি বাটি ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে সবগুলো এখন আমি নেড়ে ছেড়ে আরও 5-6 মিনিট কষিয়ে নিব মশলাগুলো। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে 5-6 মিনিট। এখন আমি দিয়ে দিব খাসির মাংসগুলো। মনে রাখবেন মশলাটা যত ভালো কষানো হবে যে কোনো রান্না খেতে ভীষণ মজা হবে। এখানে আমি 1.5 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। সবগুলো এখন আমি নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিব। সবগুলো আমার ভালো করে মেশানো হয়ে গেছে। চুলার আঁচটা আমি কিন্তু মিডিয়াম করে রেখেছি। আমি মশলা কষানোর সময় চুলার আঁচটা মিডিয়াম করে রেখেছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নিব। ঢাকনাটা এখন আমি উঠিয়ে নিলাম। আমি 10-12 মিনিটের মতো মাংসগুলো কষিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। সবগুলো এখন আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। তবে আমি ঢাকনা উঠিয়ে অনেকবার অফ ক্যামেরা নেড়ে ছেড়ে দিয়েছি মাংসগুলো। আমি এই খাসির রেজালাতে কোনো রকম পানি ব্যবহার করব না। আমি এখানে 2 কাপ গরম দুধ দিয়ে দিলাম লিকুইড। এখন দিয়ে দিলাম 6-7টা কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন আমি দিয়ে দিলাম 6-7টা আলু বোখরা। তবে চেষ্টা করবেন পানিটা এই মাংসতে না ব্যবহার করতে। যদি মাংসটা সিদ্ধ না হয় সেক্ষেত্রে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। তবে পানি ব্যবহার না করলে এই মাংসের টেস্টটা অনেক ভালো আসে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটা মিডিয়াম লো হিটের মাঝামাঝি করে দিলাম। ঢাকনাটা এখন আমি উঠিয়ে নিলাম। দেখেন মাশাআল্লাহ কি যে লোভনীয় হয়েছে। এখন আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এখানে আমি 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। সবগুলো এখন আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। মাংসটা আমি 7-8 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন আমি যে পেস্টটা তৈরি করে রেখেছি ওগুলো দিয়ে দিলাম। এখন সবগুলো আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। সবগুলো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা লোতে করে দিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে আরও 5-6 মিনিট রান্না করে নিব। ঢাকনাটা এখন আমি উঠিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি সবগুলো আবার নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। মাশাআল্লাহ দেখেন কতটা
লোভনীয় হয়েছে আমার এই খাসির রেজালাটা। বাদাম বাটা টক দই দেওয়ার পরে তবে অবশ্যই অনেকবার নেড়ে ছেড়ে দিতে হবে। আমি অফ ক্যামেরা অনেকবার নেড়ে ছেড়ে দিয়েছি, না হলে তলাতে লেগে যাবে। এখন আমি হাফ চা চামচ কেওড়ার জল দিয়ে দিলাম, 1 টেবিল চামচ থেকে সামান্য পরিমাণ একটু বেশি ঘি দিয়ে দিলাম। অবশ্যই ঘিটা দিতে হবে, তাহলে ভীষণ মজা হয় এই খাসির রেজালাটা। এখন সবগুলো আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম আবার। রান্নাটা আমার কমপ্লিট, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তো হয়ে গেল আমার খাসির মাংসের রেজালা, পোলাওয়ের সাথে জমে যাবে। অবশ্যই আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, দেখেন কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।